শ্বশুরবাড়িতে সবচেয়ে বেয়াদব বউটা হলো আমি। বিয়ের পর পর আমার চলাফেরা ভালো লাগেনি, অসময়ে শুয়ে থাকা ভালো লাগেনি, আমার রান্না করা খাবার ভালো লাগেনি, আমার সালোয়ার কামিজ পরা পছন্দ হয়নি, আমার ফোন চালানো পছন্দ হতো না। আমি মাছ লাভার, মাছ কিনতে কিনতেই নাকি জামাই ফকির হয়ে যাবে, এমন কথাও শোনা লাগছে। আমি স্পষ্টবাদী, যাকে যা বলি সামনেই বলে দেই। এটা নিয়ে প্রচুর সমালোচনা হতো। মোট কথা, বিয়ের পর পর কিছু মানুষ আমাকে দেখতেই পারতো না। এমনও হয়েছে বরের কাছে সত্যি মিথ্যে বানিয়ে আমার নামে বদনাম করতেছে, আবার আমার কাছে বরের নামে বদনাম করতেছে। পরে যখন দুই মুখ একখানে হয়ে উল্টো রিয়াকশন করে ফেলেছি, তখনই আমি প্রচণ্ড বেয়াদব বউ হয়ে গেছি। মুখে মুখে তর্ক করি, আর পান থেকে চুন খসলে কমন ডায়লগ তো ছিলই, মা কিছু শেখায়নি। অথচ তারা কি জানতো আমার মা বেঁচে নেই? একটা সময় পর আমি বুঝে গেলাম এদের মন পাওয়া এত সহজ না। সেই আশাও বাদ দিয়ে দিলাম, নিজের মতো চলতে লাগলাম। কোনো সমালোচনা আর গায়ে মাখতাম না। শ্বশুরবাড়ির এমন কোনো রিলেটিভ নাই, দুজন মহিলার সম্পর্কে আমার কি হয় উল্লেখ করব না, যে আমার নামে বদনাম করে নাই। রিলেটিভরা বেড়াতে এলে আমার দিকে তাকানো আর কথার টোন দেখলেই ঠিক পেয়ে যেতাম। কখনো তো মুখের উপর বলেই দিত, তুমি নাকি খুব চটপটে। ও আর একটা কথা, আমি ঘুমোতে ভালোবাসি। বিয়ের বছর চোখে ঘুম ছাড়তো না। ঘুম থেকে দেরি করে উঠলে কী পরিমাণ কটু কথা শোনা লাগতো তার কোনো ধারণাও নেই। বছর ঘোরে, সময় বদলায়, বদলে যাই আমিও। যে আমাকে এক সময় আগাছার মতো ট্রিট করতে চেয়েছিল, এখন এমন ভাব করে সে আমিই খুব গুরুত্বপূর্ণ কেউ হয়ে গেছি। এখন এত পরিমাণ তেল দিয়ে কথা বলে। আমার হাতের রান্না একসময় যারা দেখে নাক সিটকাতো, আজ তারাই চেটেপুটে খায়। আমার কাছে আগ্রহ নিয়ে রান্না শিখতে চায়। যে আমাকে ফোন টেপার জন্য কথা শুনতে হতো, সেই আমিই এখন ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকলেও কেউ কিছু বলে না। যে রিলেটিভের কাছে একসময় আমার নামে বদনাম করত, এখন সেই রিলেটিভের কাছেই আমার নামে সুনাম করতে বাধ্য হয়। আত্মনির্ভরশীল হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ এখন আমি হাড়ে হাড়ে বুঝি। শ্বশুরবাড়িতে নিজের সবটা উজাড় করে দিয়েও কারো মন জয় করতে পারবেন না। 4.5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, টাকা কামান, হোক পরিমাণে অল্প, সংসারের সব কাজ সামলে ঘরে বসে ইনকাম করুন, তবুও কিছু করুন। দেখবেন এতদিন যারা আপনার পাশে পা লাগিয়ে ঝগড়া করতে চাইতো, সংসারে এত কাজ করার পরও যাদের মন পেতেন না, যারা আপনার নামে সারাদিন নিন্দা করত, তাদের পাল্টে যাওয়া রূপ দেখতে কেমন হয়। যে আপনাকে কিছুদিন আগেও পরিবারের সদস্যই মনে করত না, সেই আপনাকে মাথায় ধরে রাখবে। রাতারাতি আপনি হয়ে উঠবেন ওদের চোখের বিষ থেকে চোখের মণি। ছোট্ট একটা সিদ্ধান্ত নিলেও আপনার কাছ থেকে আলোচনা করে তারপর নেবে। এত কিছুর পরও তারা কিন্তু আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার ওই টাকাকেই। কে যেন বলেছিলেন, মানি ইজ দ্য সেকেন্ড গড। কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি।